দর্শক আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আসলে বুঝতেই পারতেছেন আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি, বা আমার ভিডিও টাইটেল দেখে আপনারা হয়তো ভিডিওটাতে ক্লিক করছেন। আমরা একটা সময় শুনতাম যে আপনার এভাবে ঘরের দায়ের কেটে শিন কুদে ঘরের থেকে স্বর্ণ অলংকার চুরি করে। তো আজকে আমরা এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম। সেটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলা তারাইল থানা তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের আপনার রাত্রের বেলায় শিন খুদে এই যে বাচ্চাটার ছবিটা দেখতেছেন, এই বাচ্চাটাকে নিয়ে চুরি করে নিয়ে গেছে। তো এই জন্য প্রশ্নটা করলাম যে আসলে আমরা কোন যুগে বসবাস করতেছি। তবে এখানে অন্য কোনো বিষয়ে হয়তো জড়িত আছে বা অন্য কোনো কিছু থাকতে পারে। এটার জন্য অবশ্যই আমি আমাদের তারাইল উপজেলার প্রশাসন যারা আছেন তাদেরকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অবশ্যই এটা তদন্ত করবেন এবং তদন্ত করে বের করবেন এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আরেক কথা হচ্ছে যে আমার যতটুকু ধারণা মনে হচ্ছে এটা পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে বা কোনো কিছু এরকম হতে পারে না। তো এরকম আসলে ঘটনা ঘটতে পারে না যে আপনার শিন কুইদ্দা একটা বাচ্চারা চুরি করে রাত্রেবেলা নিয়ে যাবো এবং মার কাছে থাকা সত্ত্বেও একটা সন্তান এইভাবে হারায় যায়। এটা আসলে কোনোভাবে ভাবা যায় না। তবে আসলে খুবই দুঃখজনক ঘটনাটা, আমার কাছে খুবই খারাপ লাগছে। এবং আরেকটা বিষয় হইতেছে যে আমার গ্রামের থেকে হয়তো 4-5 কিলোমিটার দূরে, আমি যদিও আসলে আমি ওই জায়গায় যাইতে পারি নাই। আমার হয়তো আপনারা জানেন আমি আসলে বাড়িতে থাকি না, আমি থাকি গাজীপুরে। তো এই জন্য হয়তো আমার যাওয়া হয় নাই, কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটারের মতো দূরত্ব জায়গাটা। জাস্ট একবার চিন্তা করেন, বিষয়টা কিছুটা এরকম জানা গেছে যে মা ঘুমায় গেছে এবং সকালবেলা উঠে দেখে তার সন্তান নাই। এক পর্যায়ে সে ভাবছে যে হয়তো শিয়াল কুকুর ভিতরে ঢুকছে কিনা বা বাচ্চাটা নিয়ে গেছে। সে আশেপাশে খোঁজাখুঁজি করতেছে। যিনি নিজের চোখে দেখছেন একজন মসজিদের মুসল্লি, উনি ফজরের নামাজ পড়া হাইটা আসতেছে। তো একজন বুকরা পরা নাকি একজন মহিলা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে এবং উনি জিজ্ঞেস করছেন যে সকালবেলা তুমি এত সকালে বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? তো উনি নাকি উত্তর দিচ্ছেন যে আমরা আখব্বর নিয়ে যেতেছি। আখব্বর আসলে খুব বেশি দূরে না, এই জায়গাতে হয়তো আপনার 2টা গ্রাম পরেই, এরকম একটা ডিস্টেন্স। তো এই হচ্ছে মূল যতটুকু আমি জানতে পারছি। তবে আরও হয়তো তথ্য জানতে পারবো আমরা, পুলিশ প্রশাসন বাইরে যদি এটা আসলে তদন্ত করে তাহলে হয়তো আমরা আরও অনেক কিছু জানতে পারবো। তবে খুবই দুঃখজনক একটা বিষয়, খুবই মর্মান্তিক একটা ঘটনা, খুবই নেক্ষারজনক একটা বিষয়, যেটা আসলে কোনোভাবেই আসলে কাম্য নয় বা কারোর জন্যে এটা আশা করা যায় না। ঠিক আছে, তবে প্রত্যেকটা মা বাবাই আসলে সতর্ক থাকা উচিত বা সতর্ক থেকে চলা উচিত। কারণ আমরা আসলে কোন সমাজে আছি বা আমাদের সমাজ কোন পথে যাচ্ছে আসলে আমরা কোনোভাবেই জানি না। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আশা করি যথাযথ চেষ্টায় পুলিশ প্রশাসন যারা আছেন তারা অবশ্যই তার সন্তানটাকে তার মার খুলে ফিরিয়ে দিবে। এতটুকুই আমাদের প্রত্যাশা থাকবে, এতটুকুই আমাদের আশা থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।